পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? 9 মাস অর্থাৎ ঠিক 270 দিন। আবারও আলোচনায় ওবায়দুল কাদের। একসময় যিনি ছিলেন দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করে আলোচনায়। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের সাক্ষাৎকারে ওবায়দুল কাদের খোলাসা করলেন এমন কিছু তথ্য যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। কেন এই সাক্ষাৎকারে উত্তেজনা? কেননা এতে রয়েছে 5 ঘন্টার বাথরুম ড্রামা, অচেনা ছাত্রদের আচমকা আচরণ বদল, অভিযোগ ও আত্মপক্ষ সমর্থন, কাদেরের ক্লিন ইমেজ দাবি, শেখ হাসিনার প্রতি অনুগত অবস্থান, দলের অভ্যন্তরে উত্তপ্ত প্রতিযোগিতা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ প্রভৃতি। 5 ঘন্টার বাথরুম ড্রামা। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। শুরুটা এমনই এক বাক্য দিয়ে, যেন 9 মাস পর ফিরে আসা এক রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য। ওবায়দুল কাদেরের ভাষায়, ওই দিন ছাত্র জনতার ষড়যন্ত্রমূলক ও লুটপাটের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। কাদের জানান চারদিক থেকে মিছিল আসছিল, আগুন ছড়াচ্ছিল সব দিকে। নিজের সংসদ এলাকার বাসা ফেলে তিনি সরে যান পাশের একটি বাড়িতে, কিন্তু বিপদ সেখানেও পিছু নেয়। সাক্ষাৎকারে তিনি বলেন, আমিও আমার স্ত্রী 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। বাইরের লোকজন ঘরে ঢুকে পড়ছিল, এমনকি বাথরুমের ভেতরের কমোড বেসিন পর্যন্ত ভাঙচুর করছিল। অচেনা ছাত্রদের আচমকা আচরণ বদল। সবচেয়ে নাটকীয় অংশ ছিল যখন ছাত্ররা বাথরুমে হানা দেয়। কাদেরের ভাষায়, মুখে মুখোশ, হাতে আগ্রাসী ভঙ্গি। তাদের দেখে মনে হচ্ছিল এবার শেষ, কিন্তু হঠাৎ তারা আচরণ পাল্টে ফেলে। তিনি বলেন, তারা বলল ছবি তুলবো, সেলফি নিল। কেউ কেউ আবার বলল সেনাবাহিনীর হাতে তুলে দেবে, কেউ চাইল জনতার হাতে। তিনি বলেন, এরপর একটা শার্ট, এদের ব্যাচ, লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। ওখানেই নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক। সেটা খালিই ছিল, ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না। হঠাৎ করে কেন যেন এসে পড়ল। হয়তো আমার ভাগ্য, এরা দুইজনে আমাকেও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো, আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায়। এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে আছি। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। অভিযোগ ও আত্মপক্ষ সমর্থন। এক প্রশ্নে ওবায়দুল কাদের দাবি করেন, তিনি কখনো ছাত্রলীগকে আন্দোলন দমনে নামাতে বলেননি। এই বিষয়ে ইউটিউবে যে ভিডিও ছড়িয়েছে তা ছিল লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদারের প্রচারিত একটি পুরনো ভিডিওর ওপর ভিত্তি করে। সেখানে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। কাদের বলেন, আমি ছাত্রলীগকে নামাতে বলেছি। এই কথাটা যে বলেছে সে ভিডিওটা এডিট করে বলেছে, ছাত্রলীগের নামই ছিল না। নিঝুম নিজে ইউটিউবে এটা ছড়িয়েছে। কাদেরের ক্লিন ইমেজ দাবি। কাদের জানান, ঘটনার পর তিনি প্রায় 3 মাস দেশেই ছিলেন। তখন তিনি বিভিন্ন শ্রমিক আন্দোলন ও অসন্তোষ পর্যবেক্ষণ করছিলেন। পরে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে এবং একাধিক মামলায় আসামি হয়ে পড়লে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশ ত্যাগ করেন। আমি বাইপাস সার্জারি রোগী, ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে, তাই সিদ্ধান্ত নিয়েই বেরিয়ে যাওয়ার বলেন তিনি। তিনি স্মরণ করেন, বঙ্গবন্ধু হত্যার পরও তিনি কলকাতায় ছিলেন 9 মাস। এরপর একাধিকবার ভারতে গেছেন, তবে মূলত রাজনৈতিক দায়িত্বের সূত্রে। দীর্ঘ নীরবতার পর এই সাক্ষাৎকারে কাদের একদিকে নিজের ভুল ত্রুটি স্বীকার করলেও সাফ জানিয়ে দেন, তিনি কমিশন খাননি, চাঁদাবাজি করেননি। শেখ হাসিনার প্রতি অনুগত অবস্থান। অনেকের প্রশ্ন, এই 9 মাস কোথায় ছিলেন কাদের? তিনি জানান, প্রথম 3 মাস ছিলেন বাংলাদেশেই, তারপর পরিস্থিতির চাপে বিদেশে আসেন। শেখ হাসিনার নির্দেশে চুপ ছিলেন বলে দাবি তার। নেত্রী বলেছিলেন, তুমি লেখালেখি করো, বিশ্রাম নাও। আপনার নীরবতার তাহলে কারণটা কি ছিল? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজছেন এবং উনি সবচেয়ে বেশি ওরিড ছিলেন আমার অসুস্থতার জন্য। দলের অভ্যন্তরে উত্তপ্ত প্রতিযোগিতা। সাক্ষাৎকারে আরেকটি চমকপ্রদ তথ্য, আওয়ামী লীগের অভ্যন্তরে এখন চলছে পরবর্তী সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ঝাঁপ। কাদের বলেন, এই কামড়াকামড়ি, এটা অসুস্থ রাজনীতি। এখনো আমরা দেশের বাইরে, যে ক্ষমতা আমরা হারিয়েছি সেটা কখন পাবো তা নিয়ে আমাদের ভাবা দরকার। দলে কে কি হবে, দেশে গিয়ে সেটা ঠিক করা দরকার। এখানে বসে আমরা কামড়াকামড়ি করলে তাতে আমাদেরই ক্ষতি। এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে যাওয়া। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ। ভারত সরকার ছাড়া অন্য কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। আবার আপনারা ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করছেন না, এ জায়গায় কোনো জেদাজেদি তৈরি হয়েছে বা আওয়ামী লীগ একঘরে হয়ে যাচ্ছে কিনা
এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, না, আমরা কারোর সঙ্গে জেদাজেদি করব না। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটে এসেছি। অন্য দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, কারো সমালোচনা করছি না। আমরা এখন আমাদের দেশ, অর্থাৎ যেখান থেকে আমরা স্থানচ্যুত হয়েছি, সেখান থেকে, অর্থাৎ দেশের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়েছি, সেই শেকড়ে ফিরে যেতে হবে। আমরা কারো বিরুদ্ধে নেই, কারো সমালোচনাও করিনি। দেশবাসীর কাছে ন্যূনতম ভুল স্বীকারের বিষয়ে তিনি বলেন, ভারতে বসে আমি কেন ক্ষমা প্রার্থনা করব? আমি দেশে গিয়ে করব। আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, তিনিই দেশবাসীকে বলবেন। এখান থেকে কি বলা ঠিক? এখন প্রশ্ন একটাই, ওবায়দুল কাদের কি শুধু নিজেকে রক্ষায় 9 মাস পর মুখ খুললেন, নাকি নীরবতার পর শুরু করলেন এক নতুন অধ্যায়? উত্তর সময় দেবে, কিন্তু আপাতত আলোচনার কেন্দ্রে আবারও ওবায়দুল কাদের। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা।